ও মুসলমান সামিনে ক্রামা, আল্লাহর নবীর যিনি দুধ মাতা হবে না হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা উটনির উপরে চেপে গেলেন, তার স্বামীও চেপে গেলেন, বাচ্চা নিয়ে চলতে শুরু করলো। প্রত্যেকটা উট চলতে 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 আজকে দেখা গেল হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন উটনিটা যেন আস্তে আস্তে পেছাতে শুরু করলো। এতটা পেছালো বাবা, এতটা পেছালো যে আজকে সঙ্গের সাথীগুলো যেন আড়ালো হয়ে গেল। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন চোখে পানি চলে আসলো। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, আজকে যেই জায়গা আজকে আমি চিনি না জানি না, আজকে সঙ্গের সাথীগুলো আজকে আমাকে রেখে চলে গেল। মাবুদ, আজকে ওই মক্কার সরজমিনটা আমি কি করে চিনব? আজকে উটনিকে বলে, উটনি রে, আজকে তুই আমাদেরকে মক্কায় নিয়ে যা। বেরাদার মুসলমান সাবিনে একরামা, বেরাদার আজকে দেখা গেল হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা কিছুটা পথ চলে আসলেন। আসার পরে একটা গাছের ছায়াতে বসে গেলেন। গায়েবী আওয়াজ চলে আসলো, হালিমা তুমি চিন্তা করিও না, হালিমা তুমি চিন্তা করিও না রে বান্দি, আজকে তুমি যখন আমাকে স্মরণ করে নিয়েছো, আমিও তোমাকে স্মরণ করে নিয়েছি। আজকে তোমার উট যেই দিক দিয়ে নিয়ে যাবে সেই দিক দিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বেরাদার মুসলমান সামিনে ক্রামা, আজকে হালিমাতু সাদিয়া গেল ওই জায়গাতে আবার উটনির ওপরে চেপে গেলেন। হালিমা কি করলেন বাবা, আজকে দেখা গেল তিনার ওট আজকে গতি বেগে নয়, আস্তে 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 চলে আসলো। আজকে কাবার সরজমিনে যেন পা ফেলিয়ে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। কাবা যেন চত্বরে বাবা চলে আসলো, মক্কার সরজমিনে চলে আসলো। মক্কার সরজমিনে যখন চলে আসলো, আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন শুকরিয়া আদায় করেছিলেন। আলহামদুলিল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। এ বেরাদার মুসলমান সাবিরে একরাম, দয়ার নবীর আম্মি জান আজকে দুধ মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বেরাদার আজকে জানো কোথায় যাব, কোন দিকে যাব। আজকে আমি কাবা তো দেখি নাই, কাবা চত্বরটা একবার ঘুরে লইয়া, কাবা শরীফ একবার জিয়ারত করে নিয়া বেরাদার আল্লাহকে বলে, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, আজকে আমরা এই মক্কার সরজমিনে প্রথম এসেছি গো আল্লাহ। আজকে এই কাবার চত্বরে এসেছি গো মাবুদ। এই কাবাকে আমি একবার তফটা করে নিব, আর কাবাকে তফ করে নেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করব, মাবুদ গো আল্লাহ, আজকে আমরা কাবার কাছে এসে তোমার পাক দরবারে হাত দোকান তুলব। আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নিও। একটা বাচ্চা 100 টাকা দিয়েছে, আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন। মর্জেন সাহেবের স্ত্রীর নাম, তিনার বৌমা দিয়েছে তিনার শাশুড়ি মায়ের জন্য। এরকম বৌমার দরকার। খালি বৌমা কি খালি এই মর্জেন সাহেবের বৌমাই আছে গো, আরো আছে বড়, দিবে 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 বেরাদার। নিজের আজকে দেখা গেল শাশুড়ি মা চলে গেছে কবরে, শাশুড়ি মায়ের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার মুসলমান সামিনে একরাম, এই দেখেন মোটামুটি অনুমানিক 800-900 টাকা মায়েদের কাছ থেকে এসেছে। আল্লাহ পাক তিনাদের দানকে কবুল করেন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার মুসলমান সামিনে একরাম, এই আলেম দা একটু এখানে আসেন না গো, এগুলা ধরবেন একটু। বেরাদার মুসলমান সামিনে একরাম, তো বলতেছিলাম বাবা যে আমার কাবার কাছে চলে গেল। আর একটা বাচ্চা 100 টাকা দিয়েছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার মুসলমান সামিনে একরাম,
হ্যাঁ, তো বলতেছিলাম বেরাদার, ঝটঝট করে দিয়ে দেন, আমি জীবনীটা শুরু করবো বেরাদার। বেনাবি মানে আমি দেখতে তো পাচ্ছি ভাই আশরাফুল সাহেব দিল। হ্যাঁ হ্যাঁ, এদেন 500 টাকা দিয়েছে ভাই আশরাফুল সাহেব আমার বন্ধু। তিনি বলছে যে আমিও দিয়ে একটু শরিক হই। বেরাদার মুসলমান সামিনে একরাম, বাপজিরাই আমার, ভাইরাই আমার, ঝটঝট করে দিয়ে দেন। আমি কাউরির কাছে দাবি করব না, কারণ হচ্ছে এটা সমস্ত রুহে মাগফিরাতের উদ্দেশ্যে এ পবিত্র জীবনী ও জালসা। প্রত্যেকের জন্য দুয়া বাবা হবে যারা চলে গেছে। আর মা বাপ কি জিনিস এসআইআর যারা করলো তারাই বোঝে মা বাপ কবে যে মরে গেছে বেরাদার। কিন্তু মা বাপের আগে দরকার। যারা মাকে ভাত দেয়নি তারা আজকে মা বাপের খোঁজ করছে। কেন বলেন তো? ওই যে কাগজে আটকে গেছে, মা বাপের নাম যদি না দিস তোকে দেশ থেকে তাড়িয়ে দেবে কে? সরকার তাড়িয়ে দিছে। তাহলে মা বাপের দাম কত বলেন? হ্যাঁ, আর এই মা বাপকে আমরা তাচ্ছিল্য করি, মা বাপকে আমরা দূরে সরিয়ে দিই। বেরাদার মুসলমান সামিন একরাম, ওই মা বাবার নামেও দান করবেন আপনারা, চিন্তার কোনো কারণ নাই। বেরাদার মুসলমান সামিন একরাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন নাসির ভাইয়ের স্ত্রী, নাসির ভাইয়ের স্ত্রী কিছুদিন পূর্বে আমি এখনো ভুলতে পারি না রে বাবা, আসরের নামাজ পড়ে ওই জায়গাতে দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে ভাই দুটো পিএজি খেয়ে নাও না। আমি বলছি খাবো না রে বহে। তো বলছি কি না খাও, না খেলে মনে থাকবে না। সুবহানাল্লাহ। আজকে সে চলে গেছে কবরে, আর আমি দেখেন তিনার বাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাই আজকে নাসির ভাই আজকে তিনার স্ত্রীর নামে 1 নয় 2 নয় 2500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। বেরাদার মুসলমান সামিনে একরাম, 2500 টাকার দাতা আজকে তিনাকে যেন শান্তিময় জায়গা আল্লাহ পাক যেন দান করেন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার মুসলমান সামিনে একরাম, বলতেছিলাম রে বাবা, আজকে সবাইকে চলে যেতে হবে, কেউ আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নাই। আজকে দেখুন 1 মাস ডামাইনি, আজকে মারহুম সুবান সাহেব চলে গেছে, মারহুম মহসিন সাহেব চলে গেছে, মারহুম হাফিজ সাহেব চলে গেছে, মারহুম আজকে দেখা গেল নবীর ভাইয়ের স্ত্রী চলে গেছে। বেরাদার এইভাবে কয়জনের কথা বলবো বেরাদার, আজকে 1 মাসের ভিতরে তারা চলে গেছে। আমরাও যদি চলে যাই বেরাদার, তো যাওয়ার আগে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে বাবা, আমাদেরকে রেডি থাকতে হবে কবরে যাওয়ার জন্য। তো বেরাদার এই জায়গাতে দোয়া হবে। মা চলে গেছে কবরে, তো বাবা চলে গেছে কবরে, আত্মীয় স্বজন চলে গেছে কবরে, তাদের জন্য কিছু পয়সা দিয়ে হুজুরের হাতে একটু দোয়া নেব। কারণ এই জায়গাতে শুধু একাই তো দোয়া করবে না হুজুর, আজকে দেখা গেল গ্রাম প্রতিবেশী, আজকে মা বোন ছোট বড় সবাই আমরা এই জায়গাতে দোয়া করব, দোয়া হবে। আল্লাহ পাক এই দোয়াকে যদি কবুল করে নেয় তাহলে মটকা পার হয়ে গেলাম। বেরাদার মুসলমান সামিনে একরাম, তো যে যেরকম পারবেন দিবেন বাবা, কোনো চাপ নাই। জেনে নেবেন যে আপনার টাকাটা কখনো পানিতে পড়বে না, টাকাটা ভালো জায়গাতে আসলো। চায়ের স্টলে যাবেন 500 টাকা কিভাবে চলে যাবে বুঝতে পারবেন না, কিন্তু এই জায়গাতে যে টাকাটা দিবেন দেখতে পাবেন বেরাদার মুসলমান কবরে, এখানে না দেখতে পেলেও কবরে কিন্তু পাবেন। তো বাপজিরাই আমার, ভাইরাই আমার, আমি জীবনী আবার শুরু করলাম। আমার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় পৌঁছে গেলেন। কাবার আপনার দেখা গেল আপনার গিরিল ধরে বাবা কাঁদতে লাগলেন, 2 হাত তুলে দোয়া করতে শুরু করলেন। মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আজকে পৃথিবীর জমিনে আজকে বড় গরিব হয়ে আজ যেন পৃথিবীতে আজকে আমি একজন বড় গরিব দোষী। মাবুদ ঘুমের মাধ্যমে ছোট্ট একটা বাচ্চা আমাকে পানি পান করিয়েছিল।
একজন বুজুর্গ ব্যক্তি আমাকে গোসল দিয়ে দিয়েছিল, গোসল করতে বলেছিল, আমাকে খাবার খাইয়ে দিয়েছিল। আর আমি বলেছিলাম, হুজুর গো, আমি আজকে আপনাকে বলতে যাই, আপনার নাম কি? নাম বলে নাই, বলেছে যে তুমি মক্কার সরজমিনে চলে যাবে। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আজকে মক্কার সরজমিনে আমার গ্রামের সকল মা বোনেরা এসেছে, ভাইরা এসেছে, আজকে বোনেরা এসেছে, ভালো ভালো বাচ্চা নিয়ে চলে গেছে। আজকে আমি বড় গরিব দুঃখিনী, আজকে একটা বাচ্চাও যে আমি পেলাম না। যত বাচ্চা ছিল রে মা, সমস্ত বাচ্চা জানো আজকে সবাই জানে একটা একটা করে বাচ্চা মক্কার সরজমিন থেকে আজকে যেন বাচ্চা নিয়ে বাবা চলে যায় দেখভাল করার জন্য। আমার হালিমা বাচ্চা দৌড়ে বেড়ায়, বাচ্চা পায় না গো। আজকে একটা বাচ্চা দেখভাল করার জন্য হালিমা এগোলি সে গলে যাবে, কেউ বলবে না যে বাচ্চায় আছে। আমার হালিমা তো সাদিয়া কাবার গিরিল ধরে কান্না করবে। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আজকে বড় কষ্ট করে নিজের স্বামীকে নিয়ে এসেছে। আমার স্বামী আসতে চাইছিল না আল্লাহ, আজকে আমি এত গরিব, এত গরিব, আজকে নিজের সন্তানকে ভালো খাবার দিতে পারি না। হয়তো একটা বাচ্চা পাবো, আর ওই বাচ্চাটাকে আমি বাড়ি নিয়ে যাব, দেখভাল করব, কিছু পয়সা পাবো, আর ভালো মন্দ খাবো। আমার স্তনে দুধ আসবে, আমার বাচ্চা ওই দুধ পান করিবে। জীবনেরাই আমার মায়েরাই আমার গন আল্লাহর নবীর দুধ মাতা মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গিরিল ধরে এত জোরে 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 কাঁদবেন। আর ওই কাবার চত্বরে বাবা কে ছিলেন গো? আব্দুল মুতালিব নামে আমার নবী মুস্তাফার দাদা জান জাল মুতাওয়াল্লিক হিসাবে বাবা ওই জায়গাতে ঝাড়ু লাগায়, ওই জায়গাতে বসেছিল। দয়ার নবীর দাদা জানো তিনার কর্ণ কাহারে জানো হযরতে হালিমার কান্নার আওয়াজটা চলে গেল ভিতর থেকে। আমার আব্দুল মুতালিব তিনি জানো বলে, কে গো? বাইরে ধরে কে জানো আমার কাবার চত্বরে অর্থাৎ কাবার গিরিল ধরে কাঁদো গো, বলো বাচ্চা 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 করো কে তুমি গো? আব্দুল মুতালিব জানো বেরিয়ে চলে আসলেন। আসার পরে জানো আজকে হালিমা সাদিয়াকে বলে, হে মা, তুমি কেন কাবার গিরিল ধরে দেন? তুমি কেন কাঁদো গো? কাবার দেওয়াল ধরে কেন তুমি কাঁদো গো? কাবার ওয়াল ধরে কেন কেন তুমি কাঁদো গো? কাবার চাদরটা ধরে কেন তুমি কাঁদো গো? বলো। আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, চাচা গো, আজকে আমরা ওই তায়েফ নগর থেকে আসছে, বড় কষ্ট করে এসেছি একটা বাচ্চার জন্য। কিন্তু চাচা গো, আজকে যার জন্য এসেছে আজকে এই সার যাবে না, এই কাবার চত্বরে বাড়ি বাড়ি ঘুরলাম, কেউ আমাকে একটা বাচ্চা দিল না। কিন্তু চাচা গো, একটা বাচ্চা যদি পেতাম বড় উপকারী হয়ে যেতাম। হযরত আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা মনে বললেন, মা তুমি তোমার চোখের পানি মুছিয়ে নাও। মা রে, তোমার চোখের পানিটা মুছে নাও রে মা। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানো বাবা চোখের পানি মুছে নিলেন। আল্লাহর নবীর দাদাকে বলা, চাচা গো, আজকে আমি চোখের পানি মুছে নিলাম। চাচা একটু বলুন গো, বলুন আজকে আপনি কি একটা বাচ্চার সংগ্রহ করে দিতে পারবেন না? একটা তালাশ করে দিতে পারবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব তিনি বললেন, মা তুমি চিন্তা করিও না, বাচ্চার ব্যবস্থা হয়ে যাবে। আব্দুল মুতালিব কি করলে? আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা তুমি এই জায়গাতে দাঁড়িয়ে থাকো, আমি আসছি। আব্দুল মুতালিব
মুতালিব চলে যাবে। কোন জায়গাতে যাবে রে বাবা? ওই জায়গাতে যাবে হযরতে আমিনার কাছে চলে যাবে। হযরতে আমিনার কাছে গিয়ে বলবে, ও বৌমা আমিনা, আজকে তোমার বাচ্চাকে কি কাউকে দেখভাল করার উদ্দেশ্যে দিবা? হযরতে আমিনা বললেন, বাবা গো, আজকে আমার কাছ থেকে আমার স্বামী চলে গেছে, আজকে আমি বড় একা গো আব্বা। আজকে যদি এই বাচ্চাকে যদি আমি কাউকে দিয়ে দিই, আমি বড় অসহায় হয়ে যাব। আজকে আমাকে মা বলার কেউ থাকবে না আব্বা। আজকে কখনো আমি নিজে কখনো সিদ্ধান্ত নিই নাই, কিন্তু শ্বশুর আব্বা গো, হুজুর গো, ও আব্বা গো, আজকে আপনি এই সন্তানটিকে যেটা আপনার ভালো হয় আপনি করবেন। আব্দুল মুতালিব বলবে, ও বৌমা, ও আমার আমিনা, আজকে তোমার কাছে এই কারণে এসেছে, ওই কাবার চত্বরে একজন জালো, একটি মহিলা জালো কাবার কাপড়া ধরে কাঁদে। আমি আব্দুল মুতালিব সহ্য করতে পারলাম না, তাই তার চোখের পানি দেখে আমি সহ্য করতে পারলাম না, তাই তাকে কথা দিয়ে আসলাম, মা তুমি কাঁদিও না গো মা, তুমি কাঁদিও না, তোমার বাচ্চার আমি ব্যবস্থা করে দিচ্ছি। আব্দুল মুতালিব আমিনাকে বোঝালেন। আমিনা কি করলেন? বেরাদার মুসলমান সাহাবীয়ে একরাম, আমিনা বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিলেন, আমার নবী মুস্তাফাকে বুকে জড়িয়ে নিবেন। বেরাদার মুসলমান সাহাবীয়ে একরাম, আব্দুল মুতালিব কি করবেন? বাইরে চলে এসে আমার হালিমা সাদিয়াকে যেন সঙ্গে নিয়ে যাবেন। ও হালিমা, আজকে চলো গো চলো, একটা বাচ্চাকে তোমাকে দেখাবো, যে বাচ্চাটা বড় ইতিম, বড় ইতিম, যে বাচ্চাটার বাবা নাই। আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মনকে বলবে, রব্বে কায়লা, রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, আজকে তুমি বাচ্চা মিলালে, তো এমনই বাচ্চা একটা মিলালে যে আজকে বড় ইতিম বাচ্চা মিলিয়ে দিলে। আমি যার জন্য এসেছি আজকে যে আমি সেটা হয়তো পাবো না। আমার হালিমা মনকে বুঝিয়ে নিলেন। আব্দুল মুতালিবের সঙ্গে বাবা হযরতে আমিনার বাড়ির গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আমিনা জানো আজকে হালিমার দিকে তাকায়, হালিমা জানো আমিনার দিকে তাকায়। আমার নবী শিশু অবস্থায় যখনই হালিমা গেটের সামনে যখন দাঁড়িয়ে গেছে, হালিমা যেন বাচ্চার দিকে তাকায়, আর বাচ্চা যেন হালিমার দিকে তাকায়। সুবহানাল্লাহ। হালিমাও তাকাচ্ছে, বাচ্চাও তাকাচ্ছে, আমিনাও তাকাচ্ছে, হালিমাও তাকাচ্ছে। মনে হচ্ছে কি এরা অনেক দিনকার একটা চীনা পরিচয়ের একটা সম্পর্ক তাদের ভিতরে আছে। আব্দুল মুতালিব বলছে, কি ব্যাপার আমিনা, তুমি এইভাবে তাকাচ্ছ কেন? হালিমা, তুমি কেন আমার বৌমার দিকে তাকাচ্ছ? তোমরা কি চিনো? চাচা না। আজ তুমি যদি না চিনো তাহলে বলো বলো, ওই শিশু বাচ্চাটি আমার বৌমার কোলে আছে, ওই বাচ্চাটি কেন তোমার দিকে তাকায়, আর তুমি কেন তার দিকে তাকাও বলো? আমিনা কি করলেন? বাচ্চাটাকে নিয়ে আসলেন, আর নিয়ে আসার পরে আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে যেন বেরাদার মুসলমান সাহাবীয়ে একরাম দেওয়ার পূর্বে আমার হালিমা হাতটা বাড়িয়ে দিলেন, আর আমিনাও দিতে যাবেন। আমিনা বলতেছে, বোন, এই বাচ্চাটা হচ্ছে আমার বাচ্চা, এই বাচ্চার বাবা অনেক দিন নয়, আজকে 3 মাস যখন পেটে ছিল ওই সময় ইনার আব্বা হুজুর ইন্তিকাল করে আছে। হালিমা
আজকে বড় এতিম আমার বাচ্চা রে বোন, তাই এই বাচ্চাটাকে কি তুমি নিবা বলো? আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাচ্চার দিকে তাকিয়ে যেন চোখের পানি ফেলাতে শুরু করলেন। আমার আব্দুল মোতালেব বললেন, ও হালিমা তুমি কেন কাঁদতে লাগলে গো? বাচ্চা কি পছন্দ নয় গো বলো? বাচ্চা কি তুমি নিবা না বলো? এই এতিমের জন্য কি বাচ্চাটাকে তুমি দেখভাল করবে না বলো? আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, হুজুর গো আজকে মনের কথা কি বলবো হুজুর গো, গতকালকে আমি ছাগল চড়াতে গিয়েছিলাম, গাছের ছায়াতে বসেছিলাম, নিদ্রা চলে এসেছিল, এত পিপাসা লেগেছিল, যেই পিপাসায় ভিতরটা কাতর হয়ে গেছিল হুজুর গো, আজকে এই বাচ্চাটি সেম এই বাচ্চাটি এক গ্লাস পানি আমাকে স্বপ্নের ভিতরে স্বপ্নের মাধ্যমে গিয়ে আমাকে পান করিয়ে এসেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। হে বেরাদার ও মুসলমান সাবিনে একরাম, হুজুর এই বাচ্চাটি জানো গতকালকে আমাকে এক গ্লাস পানি পান করিয়ে এসেছিল, তাই এই বাচ্চাটাকে আমি চিনি গো হুজুর। বেরাদার মুসলমান সাবিনে একরাম, আল্লাহর নবীর আম্মি জানা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা হালিমাকে বলতেছেন, ও বোন হালিমা তোমাকে এই বাচ্চাটা দিতে চাই, তুমি নিবা? বলছেন নিব গো, আমার এই বাচ্চাটারই দরকার গো। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাচ্চা যখন নিবা তোমাকে আমি পরীক্ষা করব। আমার হালিমা বলবে, ও আমিনা ও মা আমিনা গো, আজকে যখন তুমি পরীক্ষা করবে আমি পরীক্ষা দিতে আমি প্রস্তুত আছি গো। এ মা আমিনা আমার কাছ থেকে তুমি কি পরীক্ষা নিবে বলো? আমার আমিনা বললেন, বাচ্চাটা নেরে বোন, বাচ্চাটা নাও তুমি। আমার আমিনা বাচ্চাটাকে আগিয়ে দিলেন, শিশু মুস্তাফাকে আগিয়ে দিবেন, আমার নবীকে আগিয়ে দিবেন, দয়ার নবীকে আগিয়ে দিবেন, মায়ার নবীকে আগিয়ে দিবেন। হালিমা যেন আঁচল পেতে বাবা নিয়ে নিবেন। আমার আমিনাকে বলবেন, ও আমিনা আজকে বলো গো বলো, আজকে তুমি এই বাচ্চাকে নিয়ে কি করতে হবে বলো? আমার আমিনা বলবেন, এই হালিমা যখন তুমি এই বাচ্চার দুধ মাখ হবে গো, তাহলে তোমার স্তনে একবার এই বাচ্চার মুখটা লাগিয়ে দাও, যদি দুধ পান করে গো তাহলে হালিমা তোমাকে বাচ্চা দিব, আর দুধ পান যদি না করে হালিমা তোমাকে আমি বাচ্চা দিব না। আমার হালিমা জানো আল্লাহকে বলে, রব্বে কায়রা রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে আমরা এত বড় গরিব, আজকে পেটে খাবার থাকে না, স্তনে ভালো করে দুধ পায় না, আমার নিজের বাচ্চা আজকে আমিনা নিজের বাচ্চাকে দিয়ে দিল দুধ পান করার জন্য। আজকে যদি বাচ্চা দুধ না পায়, আজকে যদি বাচ্চা দুধ টানার পরে যদি দুধ যদি মুখে না পায়, তাহলে হয়তো বাচ্চাটা কাঁদতে লাগবে, আমিনা বুঝে নিবে, আর আমিনা যদি বুঝে নাই আমাকে এই বাচ্চাটাই আর দিবে না। রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ তিনি তো রহিম, তিনি তো রহমান, তিনি গফুরুর রহিম। যখনই আমার হালিমা তো সাদিয়া ওই নবী মুস্তাফাকে বাবা কোলে নেওয়ার পরে স্তনে বাবা ডান দিকের স্তনে বাবা যখন মুখটা লাগিয়ে দিলেন, আমার নবী মুস্তাফা যেন দুধ পান করতে লাগলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা জীবনের আবার আবার গো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো আজকে জানো হালিমা তো সাদিয়ার স্তনে জানো বাবা আজকে দেখা গেল এতটা সময় নিয়ে মুখটা লাগিয়েছিল, আমার আমিনা এটাই বুঝে নিল যে হালিমা তো সাদিয়ার স্তনে যদি দুধ যদি না থাকতো আজকে আমার বেটা এত সময় নিয়ে মুখ লাগিয়ে রাখতো না। বাচ্চা ছেলে যদি বাবা মায়ের স্তনে যদি দুধ না পায়, বাচ্চা বারবার যেন মাথাটা টেনে নিবে, মুখটা টেনে নিবে। ঠিক আমার আমিনা বলতেছে, নিজের মনকে বলতেছে যে মন ওই হালিমার সাদিয়ার স্তনে দুধ আছে, তাই আমার বাচ্চা মুখটা টানছে না। বেরাদার মুসলমান সাবিরে একরাম, আমার আমিনা বলবে, ও হালিমা ডান দিককার স্তনের দুধ পান করলো আমার সন্তান, এবার তুমি বাম দিককার স্তনে আমার সন্তান
সন্তানের মুখটা লাগিয়ে দাও। আমার কালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করবেন বাবা, এই বাচ্চাটাকে নিয়ে আমার নবী মুস্তাফাকে নিয়ে দয়ার নবীকে নিয়ে বাম দিককার স্তনে মুখটা লাগাবেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করবেন বাবা, যখন বাবা মুখটা লাগাতে যাবে দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন মুখটা টেনে নিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার হালেমা জোর করে যেন আমার নবী মুস্তাফাকে আবারও মুখ লাগাতে যাবেন, আবারও টেনে নিবেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বেরাদার মুসলমান হাল হাকিকাতটা বুঝতে পারলেন না। আব্দুল মুত্তালিব বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি বাবা বুঝতে পেরে গেলেন এই বাচ্চা হচ্ছেন মহান ব্যক্তি হবেন, তিনি হবেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ও মুসলমান সামিনে একরাম, যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা বড় হয়েছিল, যখন 8 থেকে 9 বছর যখন বয়স হয়েছিল, আমার দেখা গিয়েছিল যে তিনার চাচাগণেরা আমার হালিমাতু সাদিয়া এবং হারিস যেন জিজ্ঞাসা করেছিল, এ মুহাম্মদ তুমি বলো বলো আজকে যখন তোমাকে কাবার চত্বরে যখন তোমাকে আমার বিবি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাম দিককার স্থানে যখন মুখ লাগাচ্ছিল, বারবার তুমি কেন মুখটা টেনে নিচ্ছিলে বলো? আল্লাহর নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন, ও দুনিয়ার মানুষেরা শুনে লাও গো, আমি কাউরের হক মারার জন্য পৃথিবীর জমিনে আসি না। মুসলমান সাবিরা একরাম, আজকে আমরা নামাজ পড়ি বাবা, রোজা করি, আজকে ইবাদত বান্দেগি করে, কিন্তু বেরাদার মুসলমান আজকে মানুষের হক গুলো মারতো ভালোবাসি। হক মারতে বাবা আমরা কমজোরি নই, হক মারবো। মানুষকে কি করে কষ্ট দিতে হয় আমি কষ্ট দিব বাবা। আজকে বাবার কাছ থেকে সন্তানেরা মেরে জমি কেড়ে নেয়, আজকে দেখা গেল ভাইয়ে 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 দেখা গেল জমি কাড়াকাড়ি শুরু করে দেয়। বেরাদার মুসলমান সামিনে গ্রাম, দুনিয়ার জমি বাবা আজকে দুনিয়ায় থেকে যাবে, কাল কিয়ামতের প্রান্তরে হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক বলবে, বান্দারে তোমার ভাইয়ের জমি নিয়ে তুমি 6-9 করেছিলে, আসো এই জায়গাতে তুমি হিসাবটা দাও। আমার আল্লাহ বলবে, এ বান্দা কতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করব না, যতক্ষণ পর্যন্ত তোমার ভাই তোমাকে ক্ষমা না করবে, তোমার বোন যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারবো না। এ বাবা জীবনেরাই আমার, ও মায়েরা বোনেরাই আমার গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পৃথিবীর জমিরা পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছিল যে আমি নবী মুস্তাফা, আমি আমার আজকে ভাইয়ের দুধ ভাইয়ের হক আমি মারব না। সুবহানাল্লাহ। ভাই আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান হচ্ছে আমার দুধ ভাই। আজকে আমি যদি ডান দিককার আজকে যদি দুধ পান করে, বাম দিককার দুধ আমার দুধ ভাই পান করবে। আমি যদি ডান দিককার দুধ পান করে নি, বাম দিককার দুধ পান করে নি, আমার দুধ ভাই দুধ কোথায় পাবে? এ বেরাদার মুসলমান সামিনে গ্রাম ও দুনিয়ার মানুষেরা গো শুনে লাও গো শুনে লাও। তাই সেই দিন আমি হালিমাতু সাদিয়ার বাম দিককার স্তনের দুধ পান করেছিলাম। ও যুবকেরা রে, ও বাবা জীবনেরা আমার, ও মায়েরা বোনেরা, দয়ার নবী মুস্তাফার কয়েকদিন বাচ্চা পৃথিবীর জমিনে এসে যা আর পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন, কখনো কাউরির হক তোমরা মারিও না, কখনো কাউরির হক তোমরা মারিও না। কিন্তু আমরা হক মারা ছাড়া আমাদের কাজ নাই বেরাদার। হক মারলে সে বড় নেতা হয়ে গেল,
বেরাদার মুসলমান সামিনে গ্রাম বলতেছিলাম রে বাবা, আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানো হযরতে আমিনা কি করলেন, আপনার কালিমাতুস সাদিয়াকে দিয়ে দিলেন। কালিমাতুস সাদিয়া শুকরিয়া আদায় করার জন্য কাবার কাছে যাবেন। কাবার কাছে যাওয়ার পরে দেখবেন হাজারে আসওয়াদ, যেটাকে হাজী সাহেবগণেরা যায় আর চুম্বন খায়, আর ওই হাজারে আসওয়াদকে চুম্বন খাওয়ার সঙ্গে সঙ্গে হাজী সাহেবদের ভিতরের গুনাহগুলো ওই পাথরে বাবা টেনে নেয়। সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ পাথর, আল্লাহ পাকের কুদরতি পাথর। ওই পাথর আমাদের ইন্ডিয়া হোক বা অন্যান্য জায়গার হোক, পাথরটা বাবা সাদা টাইপের, বুঝলেন? তা আমরা এমনই গুনাহ করছি বাবা, হ্যাঁ, বিভিন্ন জায়গার হজ করতে যাচ্ছি আমরা, আর হজ করতে যাওয়ার পরে আমাদের গুনাহগুলোকে ভিতর থেকে টানছে পাথরে, বুঝলেন? তো পাথরের রং পর্যন্ত কালো হয়ে গেছে। বুঝেন যে আমরা গুনাহ কিভাবে আমাদের সার্ভিস দিচ্ছে। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, তাই হাজারে আসওয়াদ পাথরটা বাবা আজকে ঠিক বাবা মনে হচ্ছে যে শূন্যর উপরে আপনার চলে আসছে। আসার পরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে সামনে এসে বাবা দাঁড়িয়ে গেছে। হালিমাতুস সাদিয়া সঙ্গে সঙ্গে হাজারে আসওয়াদ পাথরটাকে বাবা চুম্বন খেয়ে নিল। জোরে বলে সুবহানাল্লাহ। 1000 আসওয়াদ, তুমি বলো বলো আজকে তুমি যেই জায়গার পাথর, সেই জায়গা থেকে এই জায়গাতে কার জন্য আসলে? হালিমার জন্য আসলে কি বলো? পাথর থেকে আওয়াজ এসেছিল রে বাবা, আমরা হালিমার জন্য আসে নাই, আমরা নবী মুস্তাফার জন্য এসেছি। সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফার জন্য এসেছে। বেরাদার মুসলমান সামিনে গ্রাম, হালিমাতুস সাদিয়া কি করলেন? ওই জায়গাতে কাবার চত্বরে বাবা দোয়া করলেন। আজকে দেখা গেল নিজের স্বামীকে বললেন, স্বামী গো চলো গো চলো, আর দাঁড়া যাবে না, আর দেরি করা যাবে না, কেউ তো সঙ্গের সাথে নয়, চলো উটনির কাছে চলো। উটনিকে একটা জায়গাতে বাঁধা ছিল, ওই উটনির কাছে গেল। আমার হারিস বলবে, হালিমার স্বামী বলবে, এক কাজ করো হালিমা, আজকে আমি হচ্ছে তোমার স্বামী, এক কাজ করো আমার ছেলেটা আব্দুল্লাহকে নিয়ে আমি সামনে বসবো, আর লাগামটাকে ধরে নেব, উটনিকে যেই দিকে যেতে বলবো সেই দিকে যাবে। আর হালিমা, ও বিবি হালিমা, তুমি এক কাজ করো, যে আমিনার বাচ্চাটা নিলা, এই আমিনার বাচ্চাটা নিয়ে তুমি আমার পেছনে বসবে। সুবহানাল্লাহ। হালিমা তুমি আমার পেছনে বসবে। বেরাদার মুসলমান, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, দেখা যাচ্ছে। হারিস কি করলো? সামনে চেপে গেল নিজের সন্তানকে নিয়ে। হারিসের ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, মেয়ের নাম হচ্ছে সীমা, বিবির নাম হচ্ছে হালিমা। হালিমাকে বলছে, হালিমা তুমি আমার পেছনে থাকে বাচ্চাটাকে নিয়ে। বাবা উটনির ওপরে চেপে গেল, হালিমাও চেপে গেল, উটের লাগামটা টান দিল। উটের লাগামটা যখন টান দিল, আর ওট মনকে বলছে, মন রে আজকে আমার জবান থেকে কোনো আওয়াজ বের হয় না, এটা ঠিক, তবে আমি জানি যে আজকে আমার পিঠে অন্য পৃথিবীর কোনো সাধারণ মানুষ বসে নাই, আজকে ওই মহান ব্যক্তি বসেছেন, তিনি হচ্ছেন দয়ার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা আজকে 24 জানুয়ার আজকে একটা উটনি হয়ে চিনে নিয়েছে। আমার আল্লাহকে বলে, রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে আমি যে আজকে কথা বলতে পারি না, আমার জবান থেকে কোনো আওয়াজ আসে না, তবে তুমি তো আমার কথাটা শোনো গো আল্লাহ, তবে মরতে হয় মরব, তবে এই জায়গাতে মরব, কতক্ষণ পর্যন্ত আমি পা টানবো না, কতক্ষণ পর্যন্ত আমি পাটা উপরে উঠাবো না, কতক্ষণ পর্যন্ত পা সামনে দিকে বাড়াবো না, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবুল্লাহকে সামনে না দিবে। সুবহানাল্লাহ।
আমার হাবিবকে যতক্ষণ পর্যন্ত সামনে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আগাবো না। উটের লাগামটা টানে, জোর জবস্তি টানে। আমার হালিমা বলে হারিসকে বলে, স্বামী গো ওর তো খাই নাই গো, ওর তো চলতে পারে না, হয়তো ওজন বেশি হয়ে গেছে, তার জন্য হয়তো উঠ যেতে চাইছে না। এক কাজ করো স্বামী গো, দুইটা বাচ্চা দাও, আর দুইটা বাচ্চাকে আমি বুকে লাগিয়ে নিব, সামনে এইভাবে ধরে নিব, কিছুটা পথ আগিয়ে যাব, আপনি ওই লাগামটা টানতে টানতে নিয়ে যাবেন। আর যেই জায়গাতে কিছু খাবার পাবো ওই জায়গাতে ওই খাবারগুলো উটনিকে খাইয়ে দিব, উটনির শরীরে বল আসবে, আর আমরা এই দুইজনে স্বামী স্ত্রী একে উটের ওপরে চেপে ওই তাইব নগরে যাব। বেরাদার মুসলমান সামিনে একরাম, আমার হালিমা তো সাদিয়া কি করলেন, নবী মুস্তাফাকে বাবা বুকে নিয়ে নিয়েছেন, আর নিজের সন্তানকে আমার নবী মুস্তাফার সামনে বসিয়ে নিয়েছেন। হালিমার স্বামী হারেস সামনে দিক থেকে লাগাম টানছে, দড়িটা টানছে, রশিটা টানছে, উঠ যায় না। কি ব্যাপার, উঠ কেন যায় না? কি হলো হালিমা? হালিমা এর কারণটা বুঝতে পারি না। এ হালিমা, আমি যা বুঝতে পারি না হালিমা গো। আমার হালিমা বলছে মনে পড়ে গেল যে ঘুমের মাধ্যমে যদি এক গ্লাস পানি খেয়ে নেয়া, আর পানি খাওয়ার পরে যদি পিপাসা নিবারণ হয়ে যায়, তাহলে এই বাচ্চাটা কখনো সাধারণ হতে পারে না। তাহলে আমি একটু চেক করে নিয়া হালিমা তো সাদিয়া কি করলেন, নিজের বাচ্চাটাকে বুকে নিয়ে নিলেন, আর নবী মুস্তাফাকে হালিমার বাচ্চার সামনে রেখে দিলেন। আর হালিমার বাচ্চার সামনে যখন নবী মুস্তাফাকে সামনে রেখেছেন, আর অটোমেটিক যেন উটের পা যেন সামনে দিকে বাড়তে লেগেছে। সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবা উঠনি চিনে নিল, দুনিয়ার মানুষ চিনল না। এ বেরাদার, আজকে আমরা নামাজ পড়ি না কেন, আজকে রোজা করি না বা আজকে দেখা গেল হাজারো নামাজ পড়ি না কেন রে বাবা, অতক্ষণ পর্যন্ত নামাজ রোজা হজ যাকাত ইবাদত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তার দিলে নবীর মহব্বত না থাকবে। সুবহানাল্লাহ। নবীর মহব্বত থাকতে হবে, আর নবীর মহব্বত যদি না থাকে নামাজ রোজা হজ যাকাত ইবাদত বান্দেগি করে কোনো লাভ নাই। বিরাদার মুসলমান সামিনে একরাম, কিন্তু আমরা নবীর মহব্বত রাখতে পারছি না। যেখানে নবীর দুরূদ হয় সেখানে তার মন চাইবে নাকি? কিন্তু আমাদের ভিতরে মন কাউরির চাই না। বিরাদার বেরাদার, কাউরির চাই আর কাউরির চাই না। কেউ চলে যায় আর কেউ বসে থাকে। বেরাদার মুসলমান সামিনে ইকরাম, বলতেছিলাম যে যার ভিতরে নবীর মহব্বত থাকবে, তিনার দুরূদ যেই জায়গাতে হবে সেই জায়গা থেকে তার মন কখনো বাইরে আসতে পারে না। এ বেরাদার মুসলমান সামিনে ইকরাম, এর জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আমার ভালোবাসা না জন্মাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান সামিনে ইকরাম, উটের পৃষ্ঠে বাবা নবী মুস্তাফা সামনে আছেন, উটের লাগামটা টেনে দিল, উট যেন চলতে শুরু করলো, চলে যায় চলে যায় চলে যায়, এত গতিবেগ যেন বেড়ে গেল। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই যে বাবা উটটা কিছু দূর নিয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মন থেকে যেন উটকে বলতেছে, আওয়াজ থেকে নয় রে বাবা, নিজের মন বলতেছে, এ উঠ তুই এই জায়গাতে দাঁড়িয়ে যা, আর আমার দুধ মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে তোর পিঠে নিয়ে নে। সুবহানাল্লাহ। আমার আব্বা হুজুরকে তুমি পিঠে নিয়ে নাও,
বাবা পিঠে নিয়ে নিল আর নেওয়ার পরে বেরাদার মুসলমান সাবিনে একরাম আমার নবী মুস্তাফাকে কি করলেন হাড়ির সামনে নেওয়ার পরে লাগাম যখন টানলেন এত গতিতে ওই উটটা চলতে শুরু করলো, এত গতিতে উট চলতে শুরু করলো বেরাদার মুসলমান সাবিনে একরাম 1 ঘন্টা নয় কয়েক ঘন্টা পূর্বে যারা হালিমাতু সাদিয়াকে রেখে চলে গেছিল, যারা মনে করছে হালিমা মনে করেছিল তারা হয়তো বাড়ি উঠে গেছে, তারা পুরাতন হয়ে গেছে, কিন্তু দেখছে তো হালিমাতু সাদিয়া যে উটের উপরে চেপেছে আল্লাহ পাকের কুদরতিতে এত গতিতে আজকে ওই উটটা চলতে শুরু করলো। বেরাদার মুসলমান সাবিনে একরাম আগে যে উটগুলো ছিল তাদের সঙ্গী হয়ে গেল, জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন সঙ্গী হয়ে যাবে তখন মেয়ে ছেলে তো মেয়ে ছেলের হিসাব, তখন এক মেয়ে ছেলে আরেক মেয়ে ছেলেকে বলছে, মানে তাইবনগরের একটা মহিলা হালিমাকে বলছে, হালিমা তুমি তো বড় চালাক, কেন কি হলো? তো বলছে যে তোমার ওই অচল উটটা কোথায় রেখে এলে? অচল একটা বাচ্চা দিয়েছে 100 টাকা, আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন। অচল উটটা কোথায় রেখে এলে গো? তো হালিমা তো সাদিয়া বলছে অচল উট কোনটা? এই যে এটাই অচল উট, হচ্ছে এটাই। তো বলছি এটাই অচল উট। তুমি কার উট চুরি করে নিয়ে আসলে? তো বলছে কার উট নাই, এই উটই আমার, জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই উট তোমার? তো বলছে হ্যাঁ এই উটটাই আমার। সবাই আশ্চর্য হয়ে গেল, আর আশ্চর্য হয়ে যাওয়ার পরে বেরাদার মুসলমান হযরতে হালিমাতু সাদিয়ার উটটা যেন সামনে দিকে আগাতে শুরু করলো, গ্রামে পৌঁছে গেল। সবাই যেন একত্রিত হলো, বলা বলে শুরু করলো, আজকে আমার মা বোনেরা যেইভাবে গল্প শুরু করে রে বাবা ও বেরাদার, ঠিক ওইভাবে তায়েবনগরে গেল, আজকে নিজ নিজ বাচ্চা নিল, আর নেওয়ার পরে সবাই যেন ইয়ার গিল্লা ওয়ার গিল্লা গাহাতে শুরু করলো যে হালিমা তো সাদিয়া একটা কার যেন উট চুরি করে নিয়ে এসেছে, কার যেন উট চুরি করে নিয়ে এসেছে। হালিমার বাড়ির কাছে সবাই চলে এসেছে, কি ব্যাপার হালিমা, কি ব্যাপার, কি হয়েছে গো? তো বলছে যে কি হবে, হালিমা কার একটা উট চুরি করে নিয়ে এসেছে, না তো এত গতি বেগে চলে আসলো, এ উট পালো গতি। হালিমা বলছে যে কি দেখবো আমি মিথ্যা বলি না, তবে আমারই উট, যখন আমি এই বাচ্চাটাকে পিঠের উপরে চাপিয়ে দিয়েছি উটের, অটোমেটিক উটটার গতিটা বেড়তে শুরু করেছে, জোরে বলে সুবহানাল্লাহ। আবাজান আবার ও ভাইরা আমার গো, ওই আমার মায়েরা বোনেরা, আজকে বলতেছিলাম রে বাবা কখনো কাউরের গিল্লা করবে না। আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাড়ি আসলেন, বাড়ি আসার পরে আজকে দেখা গেল আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবা একটা কোঠারি ঘরে, একটা কুড়া ঘরে গেল, আমার নবীকে রাখবে না। আমার হারিসকে বলে, হালিমা বলে স্বামীকে বলে, স্বামী গো আজকে আমার এই ছেলেটার জন্য একটা দুলনার ব্যবস্থা করে দাও, সুবহানাল্লাহ। একটা দোলনার ব্যবস্থা করে দাও গো স্বামী। তো বলছে একটা দোলনা আছে, আর আরেকটা দোলনা, মানে দুটো বাচ্চা, তো একটা হালিমার বাচ্চা আর একটা হচ্ছে আমিনার বাচ্চা, দুটা বাচ্চা। এখন যদি একটা বাচ্চাকে নিচে রাখি তাহলে একটা খারাপ দেখাচ্ছে। হালিমা বলছে স্বামীকে যে তাড়াতাড়ি একটা দোলনার ব্যবস্থা করে দাও। কি করলো? তাড়াতাড়ি একটা দোলনার ব্যবস্থা হলো। বেরাদার মুসলমান সামিনে একরাম যখনই দোলনার ব্যবস্থা হলো, ঘরে রেখেছে অন্ধকার ঘর, তো বাবা অন্ধকার ঘর, যে ঘরে কোনো বাতি নাই সেই ঘর গরিবই, তো কোনো বাতির আলোর ব্যবস্থা নাই। আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন বেরাদার, ঘরে গেলেন, যাওয়ার পরে বাচ্চাগুলোকে আজকে দোলনাতে বাবা রেখে দিলেন। আর যখন রেখে দিলেন তিনি কি করলেন, তিনারা একটু ফ্রেশ হলেন, তিনারা গোসল করলেন, আর গোসল করার পরে বাবা সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যা যখন লেগে গেল তো প্রত্যেকটা ঘরে বাবা লাইট জ্বলছে, প্রত্যেকটা ঘরে লাইট জ্বলছে। তো কি হয়, দেখা গেল যখন ঘুমিয়ে যায় তখন লাইটটা বন্ধ করে দিই,
কিন্তু হালি মারতে ছিলাম বেরাদার যে আমরা সুয়ার সমাতে লাইটটা বন্ধ করে দিই বাবা, ঠিক ওই রকমই আজকে তায়েব নগরে প্রত্যেকটা লাইট বাবা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু হালিমার ঘরের লাইট কিন্তু বন্ধ হচ্ছে না। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গ্রামের মানুষ বলছে যে হালিমা বড় চালাক, ও মক্কাতে পরে গেলছে আর যাবার পরে কোন যে কোটিপতির ছেলেকে নিয়ে এসেছে, কত টাকা যে দিয়েছে আর কত যে ইন্টারন্যাশনাল একটা লাইট দিয়েছে, যে লাইট 24 ঘন্টায় জ্বলবে। জোরে বলে সুবহানাল্লাহ। আকাশের তারা গলি, জান্নাতের তারা গলি, আকাশের তারা গলি, জান্নাতের তারা গলি, ঝিলমিল ঝিলমিল দলছে। আকাশের তারা গলি, জান্নাতের তারা গলি, আকাশের তারা গলি, জান্নাতের তারা গলি, ঝিলমিল ঝিলমিল জ্বলছে। আর বলবো একবার জোরে সুবহানাল্লাহ বলে, বলতে মন চাইছে না, কেন জানেন ভাই? বলবো সবই দিল বিটি ছেলে, একটা বেটা ছেলে দেয়নি। বিটি ছেলে কিন্তু একবারও বললো না যে না হুজুর গজলটা বলেন। বেটা ছেলের কথা আমি শুনবো কেন? হ্যাঁ বেরাদার মুসলমান সামিনে একরাম, বিটি ছেলে বললে গা শোনা যাবে, কেন বলেন তো? ওরা টাকা দিচ্ছে, এখন পর্যন্ত টাকা দিতেই আছে তারা। হ্যাঁ বেরাদার মুসলমান সামিনে একরাম, তো ওরা টাকা দিচ্ছে, ওদের কথা একটু শুনি। হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার, আর আপনি কোন ভান্ডার থেকে দিবেন তাইলে? হ্যাঁ আপনিও দেন, আপনার যে ভান্ডার আছে ওখান থেকে দেন। আকাশের তারা গলি, জান্নাতের তারা গলি, আকাশের তারা গলি, জান্নাতের তারা গলি, ঝিলমিল ঝিলমিল জ্বলছে। ঝিলমিল ঝিলমিল জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সরবে দোলছে। রসুল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, রসুল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে, রসুল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, রসুল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, ঝিলমিল ঝিলমিল জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রসুল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, রসুল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफ़ीअना मोहम्मद। ए बाबा जीवन रे আমার ভাইরা আমার গো,
আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে আছেন রে, আজকে পাড়া প্রতিবেশী সকলেই যেন সকালবেলাতে চলে আসবে। আসার পরে হালিমাকে বলবে, হালিমা গো তুমি কোন কোম্পানির ব্যাটারির লাইট নিয়েছো একটু বলো, কোন কোম্পানির লাইট, যে লাইট সারা রাত জ্বলে গো। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বল আজকে আমি কোন কোম্পানি লি নাই রে, তবে দেখবা আমার তুমি কোন জায়গা থেকে আলোটা ছড়াচ্ছে একটু দেখবা। একজন দুইজন করতে করতে বাবা ঘরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বাবা কাপড়া নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে নবী মুস্তাফাকে এইভাবে বাবা ঢেকে দিবে, আর ঢেকে দেওয়ার সঙ্গে যেন ঘরটা অন্ধকার হয়ে যাবে। জোরে বলে বাবা জীবনের ভাইরা বোনেরা, ওই আমার মায়েরা রে, দয়ার নবী মুস্তাফার শরীরে যখন কাপড়া দিয়া আপনার পবিত্র চেহারাটাকে যে যখন বাবা ডেকে দিবা, ঘরটা অন্ধকার হয়ে যাবে। আর যখন বাবা যখন কাপড়াটা টেনে নিবে, ঘরটা আলো হয়ে যাবে। আজকে গ্রাম প্রতি বসে নিল, বুঝে নিল রে, আজকে হালিমাকে বলতে শুরু করলো, এ হালিমা আজকে তুমি কত লাখ টাকা নিবা বলো, আজকে তুমি কি নিবা বলো গো, আজকে তুমি জমি জায়গা টাকা পয়সা সমস্ত কিছু তোমাকে দিয়ে দিব গো, এই বাচ্চাটাকে তুমি দিবা বলো। আমার হালিমা বলে, ও গ্রাম প্রতিবেশে, ও আমার বোনেরা শোনো গো, আজকে পৃথিবীটা যদি বিক্রি করে দাও আর আজকে যদি বাচ্চাকে চাও, আমি হালিমা তো সাদিয়া এই বাচ্চাকে দিতে পারবো না। বেরাদার মুসলমান সামিনে গ্রাম, সকালবেলাতে আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন রে বেরাদার, রহমতের নবী বাড়ি পৌঁছে গেছে, দয়ার নবী মুস্তাফা বাড়ি পৌঁছে গেছে, বরকতপূর্ণ নবী আমার হালিমার বাড়িতে পৌঁছে গেছে। হালিমা তো সাদিয়া চিন্তায় চিন্তিত হয়ে গেল। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে আমার একটা বাচ্চা নয়, দুইটা বাচ্চা, দুটো বাচ্চায় আমার দুধ পান করবে। আল্লাহ এই দুধ আমি কোথায় পাবো গো? রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলামের কাছে, আল্লাহর কাছে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন প্রার্থনা শুরু করবে, একটু দোয়া করবে, আল্লাহ পাক যেন দোয়া কবুল করে নিবেন। আজকে ওই হালিমা তো সাদিয়া দয়ার নবী মুস্তাফার চেহারার দিকে তাকাবে রে মা, একটু চেহারার দিকে তাকাবে, নিজের সন্তানের মুখের দিকে তাকাবে, তাকাবে, আর হালিমার চোখ দিয়ে যারা ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু করবে। আমার গারিশ বলবে, ও বিবি রে তুমি কেন কাঁদো গো? আমার আজকে হালিমা উনি বলতে থাকবেন, স্বামী গো আজকে আমার চোখের পানির কারণ এটাই হচ্ছে যে আজকে আমার একটা বাচ্চা নাই, দুটো বাচ্চা দুধ পান করবে। আজকে যদি দুধ পান যদি না করতে পারে, আজকে যদি দুধ যদি না পায়, আজকে তারা কাঁদবে, আর আমি মা সহ্য করতে পারবো না। একজন মা যদি বাচ্চা কাঁদে রে বাবা, মা কখনো সহ্য করতে পারে না। এ বেরাদার মুসলমান সাবিরে একরাম, আজকে হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, স্বামী গো যাও গো যাও, খেজুরের গাছের দিকে যাও, যদি একটা ফল পাও গো ওই ফলটা আমি খাবো, ভিতরটা শুকিয়ে গেছে, আমি যদি না খাই বাচ্চারা যে দুধ পাবে না। বেরাদার মুসলমান, দেখা গেল হারিস কি করল, বিবির কথা শোনার পরে বাইরের দিকে আসলো, বাইরের দিকে খেজুরের গাছের দিকে তাকায়, তো খেজুরের যে শুকনো গাছগুলো ছিল রে বাবা, প্রত্যেকটা গাছগুলো জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ।
মুসলমান যেন অবাক হয়ে গেছে। আল্লাহ গো, যে গাছগুলো শুকনো ছিল, যে গাছের ডালগুলো শুকিয়ে গেছিল, যে গাছের আজকে ফল ধরতো না, সেই গাছের ফল কেন আমি দেখতে পাচ্ছি? যে গাছের ফল কেন আজকে কেন দেখতে পাচ্ছি গো? হালিমার কাছে চড়তে চড়তে চলে গেলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলছেন, স্বামী গো, আজকে কেন আপনি চড়তে চড়তে চলে আসলেন? আপনাকে তো বললাম একটু খাবারের ব্যবস্থা করে দেয়া। হালিমা রে, ও বিবি হালিমা রে, আজকে আমি যে একটা দৃশ্য দেখে নিলাম রে। হালিমা বলে, স্বামী গো, কি এমন দৃশ্য দেখলে বলো? বলছে, বিবি রে, আজকে যখন বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আমাদের শুকনা গাছগুলো আজকে পাতাগুলো শুকিয়ে গেছিল, ওই গাছের ফলগুলো শুকিয়ে গেছিল। ও হালিমা, আজকে ওই গাছের ফলগুলো যেন সব জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই গাছের ফলগুলো যেন জিন্দা হয়ে গেছে বিবি রে। আজকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও স্বামী গো, আজকে যখন ফলগুলো জিন্দা হয়ে গেছে, যাও গো, যাও ফলগুলো পেড়ে নিয়ে আসো, আজকে তাড়াতাড়ি করে যাও। আর কি করলেন? ফলগুলো পাড়তে যাবেন। আজকে দেখা গেল আমরা যেই রকম ছাগলের ঘর আলাদা করে রাখি বেরাদার, ঠিক ওই রকমই যেন হালিমাতুস সাদিয়ার বাবা কিছু ছাগল ছিল রে। ও ছাগলগুলো যেন একটা আলাদা জায়গাতে যেন খিদায় আজকে যেন কন্দন করে, খিদায় যেন কাতর হয়ে যায়, পেটে পেট লেগে যায়। ওই অবলা পশু যেন ডাকতে পারে না, ম্যা 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 করে আওয়াজ করে। হালিমাতুস সাদিয়া তো দুই বাবা কয়েকদিন ছিল না, নবী মুস্তাফাকে আনতে গিয়েছিল, মক্কায় এসেছিল। ছাগলগুলো তো বাবা বেঁচে থাকার দরকার, আজকে দেখা গেল বেঁচে থাকতে পারে না, পেটে তো পেট লেগে যাবে। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বলতেছে যে আজকে যখন আমি খেজুরের ফলগুলো যখন আমি পাড়তে যাচ্ছিলাম, ওই সময়ে আজকে দেখতে পেলাম গো যে আমার ছাগলগুলো যেই জায়গাতে বাঁধা ছিল ওই জায়গাতে বাঁধায় আছে, আর ছাগলে ছাগলে বড় খুশি আনন্দ করছে, বড় খুশি আনন্দ করে। আমি এক পা দু পা করে গেলাম, আর যাওয়ার পরে আজকে ছাগল গোলার দিকে তাকালাম, প্রত্যেকটা ছাগল যেন খুশি আছে। ছাগলগুলোর আজকে বাটের দিকে তাকালাম, স্তনের দিকে তাকালাম, প্রত্যেকটা ছাগলের স্তনে যেন দুধতে ভরপুর আছে। এ বেরাদার ও মুসলমান সামিনে গ্রাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বরকতপূর্ণ বেরাদার মুসলমান সামিনে গ্রাম, তিনার বরকতে তিনার রহমতে আজকে দেখা গেল শুকনো গাছের ফল আজকে জিন্দা হয়ে গেল। আজকে দেখা গেল আজকে ছাগল গুলো আজকে শুকিয়েছিল রে বেরাদার, পেটে পেট লেগেছিল রে বেরাদার, আজকে ওই ছাগল গুলো যেন জিন্দা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার হারিস কি করলেন, একটা ছাগলকে বাবা টানতে টানতে নিয়ে চলে আসলেন, হালিমার সামনে রেখে দিলে। হালিমাকে বলে, হালিমা রে, আজ খেজুরের ফলের দরকার নয়, আজকে একটা বাটি দাও গো, বাটি দাও। আজকে ওই বাটিটা নিলেন, বাটিটা নেওয়ার পরে ছাগলের দুধ নিয়ে আসলেন। ছাগলের দুধ নিয়ে আসার পরে আজকে আমার বলা হচ্ছে হালিমাতুস সাদিয়া নিজে খাবে না, নবী মুস্তাফা খাবে না, আর হালিমাতুস সাদিয়ার ছেলে অর্থাৎ আব্দুল্লাহ খাবে না। বেরাদার মুসলমান, আল্লাহ পাক আজকে ছাগলের এত বরকত দিয়েছিল, এত ছাগলের স্তনে দুধ দিয়েছিল। আমার হারিস বলতেছে যে আজকে ওই ছাগলের দুধ বিক্রি করে আমার পুরো সংসার চলতে থাকতো, সুবহানাল্লাহ, চলতে থাকতো। আর খেজুরের গাছের ফল বিক্রি করতাম, এত সুস্বাদু ফল যে আমার বাড়িতে সবাই নিতে আসতো। যে ফল সবাই বিক্রি যদি করতো 10 টাকা, আর আমি যদি বলতাম 30 টাকা, তো 30 টাকার ফলটাই আগে খেত। জোরে বলে সুবহান।
বিরাদার মুসলমান সামিন একরাম, তিনি হচ্ছেন দয়ার নবী মুস্তফা কালী কামলিওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসেছেন, তো বরকতপূর্ণময় বাড়ি হয়ে গেছেন, বরকতপূর্ণময় সমস্ত কিছু হয়ে গেছেন। বিরাদার এত খুশি, এত খুশি বিরাদার, একদিন দুই দিন করতে 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 বিরাদার আমার নবী মুস্তফা হালিমার বাড়িতে আস্তে আস্তে হাঁটতে শুরু করবেন। বিরাদার মুসলমান সামিনে ইকরাম, এ হাঁটতে হাঁটতে শুরু করবেন। আর এই রাতকালে বিরাদার আমার নবী মুস্তফার বিরাদার বলতেছিলাম যে একদিন দুই দিন করতে করতে হাঁটতে শিখবে, তারপরে দেখা গেল 1 বছর 2 বছর করতে করতে যখন 2.5 বছর হবে, তখন বিরাদার মুসলমান সামিনে ইকরাম দয়ার নবী মুস্তফাকে তার ভাই, দুধ ভাই, সে বলবে মাকে, মা হালিমাকে বলবে যে মা হালিমা গো, আজকে আমার বোন আমাকে নিয়ে যাবে, আজকে আমিও একাই যাব না, অতএব আমার দুধ ভাই অর্থাৎ মোহাম্মদকে সঙ্গে নিয়ে যাব, সঙ্গে নিয়ে যাব। বাচ্চা ছেলে তো বাবা, বাচ্চা ছেলে একসঙ্গে খেলাধুলা করব। তো তার বোন সীমা আব্দুল্লাহকে বলবে চ ভাই, তো আব্দুল্লাহ যাবে, ছোট ছেলে তো হাত খান ধরে টানতে টানতে নিয়ে যাবে। এইভাবে বিরাদার মুসলমান যাবে, ছাগল চড়াতে যাবে। বিরাদার আগামী কাল দয়ার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে দেখা গেল সিনা চাক হবে। যেই সিনা চাক দেখার পরে এখনকার ডাক্তাররা অপারেশন করে, কথা বুঝলেন, এখনকার ডাক্তাররা অপারেশন করে নবী মুস্তফার সিনা চাক, সমস্ত বডিকে ফাড়া হবে। ছোট্ট অবস্থায় দয়ার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বডিকে ফাড়ানো হবে। কে আসবে ফাড়তে? আগামী কাল বিরাদার মুসলমান সামিন একরাম, কয়জন ফারিস্তা আসবে, কোন কোন ফারিস্তা আসবে, কোন জায়গাতে আজকে বিরাদার মুসলমান নবী মুস্তফার শরীরের সমস্ত কিছু বের করবে। আজকে ডাক্তাররা দেখছেন না, পেটের লাড়ি ভড়ি সমস্ত কিছু বের করে আলাদা জায়গাতে রেখে দিচ্ছে, হ্যাঁ, ভালো করে ধুয়ে আবার ভরে দিচ্ছে। এটা কোথা থেকে পাইলো? নবী মুস্তফার জীবনীর কিতাব থেকে পেয়েছে। জোরে বলে কোথা থেকে পেয়েছে? বিরাদার মুসলমান সামিনে ইকরাম, তো দয়ার নবী মুস্তফার আগামী কালকে সিনা চাক হবে। হ্যাঁ, সিনা চাক বলতে তিনার বডিকে ফাড়ানো হবে এবং তার সমস্ত পার্টস গুলোকে ধোয়া হবে। আর নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেহে ওই পার্টসগুলোকে ভরে দেওয়া হবে, পার্টসগুলোকে ভরে দিবে। আর এই দিকে নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিরুদ্দেশ থাকবে, দয়ার নবী মুস্তফা নিরুদ্দেশ থাকবেন। সীমা কানতে কানতে হালিমার বাড়ি যাবে, হালিমা কানতে কানতে এই জায়গায় আসবে, খুঁজতে থাকবে বনে বনে। এ বিরাদার মুসলমান সামিনে ইকরাম, রাত হয়েছে, ঠান্ডার রাত, এত রাত্রে হালিমাকে আর বনের দিকে নিয়ে যাচ্ছে না, হয়তো সাপ বাঘে এসে ছোবল দিতে পারে। তাই বলি রে বাবা যে আগামী কালকে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে দেখা গেল নবী মুস্তফাকে খুঁজতে যাবে বাগানে, জঙ্গলে। আর দ্বিতীয়ত আগামী কালকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের পর্ব মোটামুটি অনুমানিক নিয়ে যদি আল্লাহ রাজি থাকে নিয়ে যাব বেরাদার। আগামী কালকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে নবী মুস্তফাকে এতিম করে দিয়ে বাবা চলে যাবে। যাই হোক বেরাদার মুসলমান সামিনে ইকরাম, প্রথম রাত প্রথম দিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আমার মা বোনদেরকে বাহবা দেব যে পিপলা লড়ে তো ওরা লড়ে না বেরাদার। আমিও একটু ভাবছি যে আমারও আওয়াজটা খারাপ আছে, তোরা একটু যদি লড়াহিলা করিস তাহলে আমি ছেড়ে দিই, তো ওরাও যেন মনে হচ্ছে একবার বসে বসে গেছে, বুঝলেন তো। হ্যাঁ বেরাদার মুসলমান সামিনে ইকরাম, তো যাই হোক 11:30 মোটামুটি বাজতে চললো। হ্যাঁ 5টার সময় তো সন্ধ্যা, বুঝলেন। যাই হোক ঠান্ডার রাত, আজকে যদি গভীর রাত করে যদি আমরা জাগে থাকি এবং কালকে যদি আমরা যদি না আসি তাহলে হবে না।
তাহলে আজকে প্রত্যেক দিনে আমাদেরকে একটু একটু করে জাগতে হবে। যাই হোক বেরাদার মুসলমান সামিনে একরাম, আগামী কালকে এই পর্বগুলো হবে। বেরাদার জীবনী এখান থেকে যতদূর যাবে ধারাবাহিক ভাবে বলবো। যেই জায়গা থেকে যাবে জেনে নেবেন যে ওই জায়গা থেকে আগামী বছর বলবে। কারণ জীবনী নবী মুস্তাফার কেউ শেষ করতে পারবে না। তাই আমি শিশু থেকে ধরেছিলাম, মানে কাবা থেকে ধরেছিলাম এই জায়গা থেকে। তো এই জায়গা থেকে হযরত নবী মুস্তাফার জন্ম হয়েছিল। হালিমার বাড়ি কিন্তু যায় নাই। তাই হালিমার পর্বটা কিছু থেকে গেল, আগামী কালকে বলবো। আর আগামী কালকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের লাশকে নিয়ে অজর নয়নে কাঁদবেন। এত রাত্রে আমার নবী কাঁদবেন, এটা আমরা সহ্য করতে পারবো না। যাই হোক বেরাদার মুসলমান সামিনে একরাম, আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব গো, আজ সবার চাইতে আপনার জিকিরকে আমি বুলন্দ করে দিয়েছি। আজকে হযরতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী ও রাসূলগণ এসেছে, আমি কাউরির আজকে দুরুদ পড়ি নাই, কিন্তু হাবিব আজকে তোমার দুরুদ আমি স্বয়ং আল্লাহ পাক পড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান সামিনে একরাম, এই দুরুদকে নিয়ে অনেকেরই অ্যালার্জি হয়। বেরাদার আমি তাদের দিকে যাব না। যারা যেই জায়গাতে দুরুদ হয়, যারা চলে যায়, তাদেরকে বলবো যে দয়া করে বলবো যে নবীর দুরুদ ছেড়ে বাবা যেও না। কারণ নবীর দুরুদে মজা আছে, মধু আছে, যে দুরুদ স্বয়ং আল্লাহ পাক পড়েন। বেরাদার মুসলমান সামিনে একরাম, যেই দুরুদ আল্লাহ পড়ে সেই দুরুদ আমাদের পড়তে কি অসুবিধা আছে? অসুবিধা তো নাই। তাইলে বেরাদার মুসলমান, দুনিয়ার মায়া মমতায় আমরা লিপ্ত হয়ে গেছি। মসজিদে মন টিকে না, কারণ হচ্ছে একটাই, কি জানেন? যে মসজিদে যখন ঢুকে যায় না, শয়তান আমাদেরকে বলে তাড়াতাড়ি বার হ, তাড়াতাড়ি বার হয় এখান থেকে। মানে যতক্ষণ মসজিদে থাকবে ততক্ষণ তো ধরেন, ততক্ষণ তো কোনো না কিছু করবো তো আমরা। যতক্ষণ থাকবো ততক্ষণ আমাদের নেকির আপনার দেখা গেল যে নেকি চলতে থাকবে। বেরাদার নেকিটা জারি থাকবে। এর জন্য শয়তান বলবে তুই থাকিস না, দৌড়ে বার হ। আর সবচাইতে নেকি হচ্ছে দয়ার নবী মুস্তাফার দুরুদে নেকি। যেখানে দুরুদে এত নেকি সেখানে কি আমাদের মতন মানুষকে রাখবে গো? শয়তান ডাইরেক্ট ইবলিস বলবে কোনো গল্প নাই, চ আগে দৌড়া বাহির করবে। ব্রাদার মুসলমান সামিনে একরাম, যাই হোক আগামী কালকে আবারও হবে। এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত ঘটালাম। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, আমার মা বোনদেরকেও ভালো রাখুক, ছেলে মেয়েদের প্রত্যেককেই যেন ভালো রাখুক, এবং আমরা প্রত্যেকে